মসজিদে নববী যে মসজিদটি, এটা কি দামি মসজিদ নাকি কম দামি মসজিদ? ওই মসজিদের ইমাম দু জাহানের বাদশা নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে ইমামুল মুরসালিন বলা হয়, ইমামদেরও ইমাম, তিনি নামাজ পড়াচ্ছেন। নামাজের মধ্যে তিনি রুকুতে গেলেন। রুকু থেকে সোজা হওয়ার সময় ইমাম সাহেব পড়ে সামিআল্লাহু লিমান হামিদা, ঠিক কিনা? আমরা পড়ি রব্বানা লাকাল হাম। হাদিসের ভাষা অনুযায়ী ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি, ওয়ারাআহু, পেছন দিক থেকে তিনি উচ্চ আওয়াজে পড়লেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর হাবিব নামাজের সালাম ফিরালেন। নামাজের সালাম ফিরাইয়া পেছনের দিকে তাকায়া বলে, সাহাবারা, নামাজের মধ্যে অতিরিক্ত কথাগুলো কে বলেছ? দাঁড়াও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবা, আমি তো তোমাকে অতিরিক্ত কথাগুলো শিখিয়ে দেই নাই, তুমি নামাজের মধ্যে অতিরিক্ত কথাগুলো কেন বলেছ? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, ও নবী, আমি আমার মনিবকে এত বেশি পছন্দ করি, আমি আমার মনিবকে এত বেশি ভালোবাসি, এত বেশি মোহাব্বত করি, আমি যখন আমার মনিবের প্রশংসা করতে গেলাম, রব্বানা লাকাল হাম বলে স্থির থাকতে পারলাম না। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই বাক্যগুলো আমার আল্লাহর জন্য মুখ ফুসকে বেরিয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, রে সাহাবা, আমি নবী, তুমি নবী নয়, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন আমার মনিবের প্রশংসা করতে লাগলা, আমি আকাশের দিকে তাকাইয়া দেখলাম আল্লাহর একজন নয়, দুইজন নয়, 30 জন ফেরেশতা তোমার আমল নামায় নেক লেখার জন্য প্রতিযোগিতায় লেগে গিয়েছে। আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলে চেয়ারম্যান সাহেবের ভোট বেড়ে যায়। ওই পিসা হুজুরের প্রশংসা করলে পিসা হুজুরের মুরিদ বেড়ে যায়। বক্তা সাহেবের প্রশংসা করলে বক্তা সাহেবের মাহফিল বেড়ে যায়। কিন্তু এমন একজন আছেন যিনার প্রশংসা করব আমি, আপনি, আমরা সবাই, আমাদের আমল নামাটা নেক দিয়ে ভরপুর করে দিবেন, যিনি, তিনি কে? ওই আল্লাহর জন্য প্রশংসা দরকার আছে না নাই? ওই আল্লাহ বললেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে আমার গোলামেরা, শোনো শোনো, যখনই আমি রবের প্রশংসা করবা, আমি ঘোষণা করে দিলাম, আমি রবের নিয়ামতের প্রশংসা করো, শুকর আদায় করো। খবরদার খবরদার, কখনো আমি রবের অকৃতজ্ঞতা করিও না। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য শক্ত আযাব আছে না নাই? এজন্য সব সময় প্রশংসা হবে যার, তিনি কে? আল্লাহর প্রশংসা করে কোনো মানুষ ঠকছে নাকি? চেয়ারম্যানের প্রশংসা করে অনেকে ঠকছে, ঠিক কিনা? চেয়ারম্যান পাশ করলে ওই লোকের একটা অস্তিত্ব ছিল, চেয়ারম্যান ফেল করলে ওই লোককে বলে, তুমি না এতদিন অমুকের গান গাইছো, আজকে তুমি কই, তোমার চেয়ারম্যান কই, ঠিক কিনা? এজন্য কোনো দলের মতের প্রশংসা করা যাবে না। নিজেকে বিসর্জন দিয়ে, নিজেকে একভাবে উতুপুতুভাবে একভাবে জড়িত করে একজনের প্রশংসা করতে হবে, তিনি হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করলে কেউ এই পৃথিবীতেও ঠকে না, আবার পরকালেও ঠকার কোনো সম্ভাবনা নাই। এজন্য প্রশংসা চলবে একজনের, তিনি কে?